আসসালামু আলাইকুম। ইসি ভোট কেন্দ্রে ভোটের দিন মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। অর্থাৎ ভোট কেন্দ্রের ৪০০ গজের আশেপাশে নাকি মোবাইল ফোন নিয়ে যাওয়া হবে না। এমনিতেই হচ্ছে জনগণের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার তেমন একটা ভালো চিন্তাভাবনা দেখা যাচ্ছে না। জনগণের মধ্যে নিশ্চয়তা নেই যে তারা কীরকম নিরাপত্তা পাবে। কেননা অলরেডি বা ইতিমধ্যে একদল বলতেছে যে ভোট কীভাবে কেটে নিতে হয় সেটা আমাদের জানা আছে। আবার অন্যরা বলতেছে যে নিরাপত্তা শঙ্কায় আমরা রয়েছি। এর মধ্যে যদি আবার মোবাইল যদি না নেওয়া যায় তাহলে কেউ কি যাবে ভোট দিতে? কারণ হচ্ছে মোবাইল হচ্ছে সে একটা ডিভাইস যেখানে কোনো দুর্ঘটনার সাথে সাথে হলে সেটা ভিডিও করে সাথে সাথে রাখা যায়। কেউ যদি আঘাত করতে আসে, কেউ যদি পথ রোধ করে সেটা কিন্তু ভিডিও করে রাখা যায়। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে স্বাধীন গণমাধ্যমের উপরে একটা হামলা। কেননা যারা মোবাইলের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে থাকেন তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে এখানে নিষিদ্ধ করা হলো। আর আমরা জানি যে মূল কয়েকটি মিডিয়া বাদে কিন্তু মোবাইল মিডিয়াই বেশি। বাংলাদেশে যদি মিডিয়াদের যদি ইলেকট্রিক মিডিয়ার সংখ্যা থাকে সেখানে যদি ১০০টা যদি মিডিয়া থাকে শতকরায়, সেখানে কিন্তু ৯৫টাই কিন্তু মোবাইল মিডিয়া। সুতরাং এই যে স্বাধীন গণমাধ্যমের উপরে হামলা, এটা কিন্তু ইসি পরিকল্পিতভাবে করেছে। আমরা পূর্বে দেখেছি যে শেখ হাসিনা নানান সিদ্ধান্ত নিত যে ভোট কেন্দ্রের রুমের মধ্যে যেখানে সিল মারা হবে, ভোট কেন্দ্রের ভেতরে যেখানে এজেন্ট থাকবে, প্রিজাইডিং অফিসার থাকে, সেইখানে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না, সেখানে মোবাইল নেওয়া যাবে না, এরকম সিদ্ধান্ত ছিল। আর এখন ভোট কেন্দ্রের আশেপাশে মোবাইল নেওয়া যাবে না। এটা যেন হচ্ছে পূর্বের যে হাসিনা রেখে যাওয়া যে সিস্টেম, যে স্বৈরাচারী সিস্টেম, সেই স্বৈরাচারী সিস্টেম যে আছে এবং গণভোটে হ্যাঁ না পড়লে যে সেই স্বৈরাচারী সিস্টেমে যে বাস্তবায়ন হবে, এটা হলো তার বাস্তব প্রমাণ। এবং আমরা পূর্বেই বলেছিলাম যে এই যে নির্বাচন কমিশন, এটাকে সংস্কার করা জরুরি, অথচ এটাকে কোনো সংস্কারই করা হয় নাই। নির্বাচন কমিশনকে কোনো সংস্কার না করেই নির্বাচন কমিশনের প্রধান বসে এই 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 একটা মানে সংগঠন দিয়ে মানে সাংবিধানিক সংগঠন দিয়ে নির্বাচন করানোর আজকে ফল আমরা দেখতেছি। তারা আবার সেই পূর্বের স্বৈরাচারী সিস্টেমগুলো বাস্তবায়ন করতেছে। আমি এই ধরনের বলা যায় যে এই ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই এবং আমাদের সম্ভবত নাহিদ ইসলাম ডাক দিয়েছেন যে এই ধরনের সিদ্ধান্ত থেকে যদি ইসি সরে না আসে অবশ্যই ইসিকে ঘেরাও দিতে হবে। আমরা নাহিদ ইসলামের সাথে ঐকমত্য প্রকাশ করতেছি। আসসালামু আলাইকুম।